ল ল ল ব ব ব দেখ দেখ দেখ। বিগত কয়েক বছর পর এই মাটিতে পা দিলাম। ব্যবসা বাণিজ্যটা একটু বড় করতে হইব, বুঝছস? আর করছস বেটা বড়, এডি খালি তুই কই এই যাবি? আরে বেটা ইমরানের দিকে তাকা, ও হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে বেটা। হ্যাঁ আমিও শুনছি ইমরানে নাকি এখন হাজার হাজার কোটি টাকার মালিক। হয়তো কয়দিন আগেও বেটা গরিব আছিল, অবৈধ সম্পদ টম্পদ কামায় নাকি। আরে আজাইরা কথা কষ্ট না তো, রাখতো মানুষের নামে সমালোচনা হয়। বেটা এখন কোটি কোটি টাকার মালিক হইছে, হয় আমগো বন্ধু, এটাই তো আমগো গর্ব। হয় আজকে আইতাছে, তুই তো আয় পড়ছে। আরে বন্ধু কি অবস্থা, ভালো আছোস? আয় বন্ধু আয়। কিরে বন্ধু ইমরান? ব ব ব ব। আরে কই বাস এনে ময়লা ময়লা ময়লা। এ বেটা এই ছাড়। ল বন্ধু বহ। ওকে ওকে, থ্যাংক ইউ। তারপর ক কি অবস্থা তোর? ভালো আছিস তুই? অনেকদিন পর তোরে দেখলাম। কি খাবি? চা, ঠান্ডা, কফি, সিগারেট, বিড়ি? মামা আজকের লাঞ্চ কিন্তু তুই আমার লগে করবি, ঠিক আছে? তুই বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো বড় রেস্টুরেন্টে খাইতে চাস, আমি তোরে খাওয়াবো, ঠিক আছে? আরে বেটা রাখ, ওর লেগে আজকে আমার বাসায় সেই আয়োজন হয়েছে। তোর ভাবি তোর লেগে ইলিশ মাছ, রুই মাছ, কাতল মাছ সব রান্না করছে। তুই আজকে আমার বাসায় খাবি। আরে না বন্ধু, আমি খাওয়া দাওয়া করবো না, হাতে সময় কম, অল্প সময় নিয়ে আইছি। আদা লেবু বাড়াই একটা রং চাকামো, এর লিগে এদিকে আইলাম। তখন দেখা হয়ে গেল, ভাল লাগলো। রং চা খাবি? আচ্ছা ঠিক আছে, তোরা দাঁড়া, আমি চালু হইতেছি। এ বেটা তুই চা আনবি কা? মোশারফ আছে না? এই মোশারফ, তুই দেওয়াস না ভাই বাজার আইছে? চা আনতে হইব। জমিদারের মতো বই রসেস বেটা, কাঁচা কঞ্চা লড়াই দেব। যা চালো। এই মোশারেফ দাঁড়াও, চাটা আমি নিয়ে আসতেছি। তুই চা নিয়ে আসবি? আরে বেটা তুই চা আনবি কে লেগা? ওয়াল্লাহ স্যার এগুলা কি বলতেছে? স্যার চা নিয়ে আসবে? আরে একটা চাই টানবো না? একটা চা আনলে কি ইজ্জত চলে যাবো? বন্ধু বান্ধবের লিগে টানবো না? আর খাবি তো তোরাই, বন্ধু বান্ধবী তো না। আমি নিয়ে আসতেছি, মোশারফ তুমি থাকো। স্যার চাটা আমি নিয়ে আসি। আরে না না, তুমি দাঁড়াও, আমি নিয়ে আসতেছি। আয় আয়, সামনে টেবিলটা খালি আছে। তো ব সবাই ব। কি রে, এই চেয়ারটা তো অনেক ময়লা, ময়লার মধ্যে বমু কেমনে? হ্যাঁ হ্যাঁ, সবগুলা চেয়ারই ময়লা। এই ইমরান, এই চেয়ার গুলা একটু মুছা দে তো। আমি মুসমু? হ্যাঁ তুই। কি দিয়া মুসা দিমু? কি দিয়া মোছা দিবি এটা তোর হিগাই দিতে হইব। আমার কোটটা খুলে দেয়, কোটটা দিয়া মোছা দে। তোর বেন্দনা দিয়া মোছা দে। কান নাই বল্টু, সব ওনারে বুঝাই দিতে হইব। এই সেট একটু ডলাতা দে। হয় ইমরান, আমার চেয়ারটা একটু ভালো করে মোছা দিয়া দে। হইছে সর। তোরা দেখি সবাই বয়ে গেলি, তাইলে আমার চেয়ার কই? এ বেটা তুই কি বলদ নি? তোরা কি আমার চেয়ার দিবনি আমি উঠটা? তুই একটা চেয়ার আইনা বইতে রস্তা। ও হ্যাঁ, বুঝি না তোরা প্রত্যেকটা দিন ওরে কে টানোস? ওরে তো আমার দেখলেই জিত উঠে। ওরে টানি কে লেগা বুঝোস না? টুকটাক কাম থাকে এগুলো ওরে দিয়া সারাই, তোর আর কি আছে? তারপরও বন্ধু হয় কিন্তু আমগো লেভেলে যায় না, ঠিক আছে? বইয়ে পড়তেছুস? এই বেটা তোরে বইতে কইছি এখানে এখানে যে পানি নাই, টিস্যু নাই, কিছু নাই, দেখছস? এডি আনতে হইব না? আই চেয়ার ডলে বইয়ে পড়ছে, জানতে। এ তুই এক কাম কর, মনে যা 3টা চায়ের অর্ডার দিবি, আওয়ার সময় হাতে করে 2টা পানি লবি আর করে টিস্যু লবি, যা। 3টা চা আনমু, তাইলে আমি চা খাবো না? তুই চা খাবি, তুই খাইস, পরে খাইস, নিচেতে খাইস। এই জায়গায় একটা চায়ের দাম অনেক বেশি। তুই এক কাম করিস, নিচে যা আদা লেবু বাড়া একটা রং চা খাই লাইস, 5 টাকা দাম। নিচে যে রং চাটা খাবি ওটাই তোর লেগে বেস্ট প্লেস। 3টা স্পেশাল চা ওই টেবিলে দিয়েন। হ্যাঁ, এই তো পানি আর টিস্যু আছে এই টেবিলে, এনতে লই আমাকে টেবিলে রাখি গে। এই যে 2টা পানি আর একটা টিস্যু। আবার জায়গায় বইয়ে পড়তেছুস? কথা তো শুনবি। ওই ভার্সিটির সামনে সবুজে আইছে, বুঝছস? চিনছস সবুজ রে? ওই সবুজ রে, এই টাকাটা দিয়ে যা। এ ধর, পারবি তো দিতে? হ্যাঁ পারমু। ও ইমরান হন, আমার নাম্বারে একটা 49 টাকার অফার আছে। ওই 49 টাকা দিবি 25 নাম্বারে, আর 5 টাকা দিয়ে একটা চা খাইস, 6 টাকা তুই রাখিস, যা। আজকের চা টানাটার ভিতরে আলাদাই একটা মজা পাইতেছি। স্যার আপনি কোটি টাকার মালিক, তা সত্ত্বেও আপনি কেন চাটা টানতে গেলেন স্যার? শোনো আরিফ, যে ছেলেটা আছে না মোশারফ, ওরে চা আনতে বললো, ওর মনে একটা কষ্ট আছে, যে কষ্টটা সবাই দেখতে পায় না, আমি দেখতে পাই। কিরে বন্ধু, তোরা এই জায়গায় বই রেছিস, তোর আমি খুঁজি, মেসেজ দিয়ে রাখছি, মেসেজ সিন করছিস ঠিকই, কিন্তু রিপ্লাই করস না। জুলরে তো কলই দিছিলাম, ধরে নাই। তুই কেডা? হ্যাঁ, তোর জুতার অবস্থা এরকম কে? গরিব পোলা পাইন, বুঝোস না? কি আর করবো, গাম ছুটটা গেছে তো স্ক্রু লাগাইছি, স্ক্রু
টায়ার স্ক্রু। দেখ কি ও মামা অবস্থা। খারা খারা কি রে মামা তোরে দিই কই মিল গে জাদুর মতো লাগতাছে রে। তুই তো মামা পম 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 পম। ভ্যানটি এক গাঠি ময়লা। আচ্ছা হো নাইসেস ভালো হইছে। ওই চালু হয়ে যা, চারটা চালু হয়ে যা। আর হন আমার জন্য 2টা চিপস নিয়ে আইস। এ ভাই 3টা রং চা দেন, 2টা চিপস দেন। আমি একটা খুশির সংবাদ লইয়া বন্ধু বান্ধবের কাছে আইলাম, আর বন্ধু বান্ধব গুলা আমার লগে সবসময় এরকমই করে। কান নাই বল্টু আইছে। এই সোহাগ তোর মুড়ি ল। দে মুড়িটা দে, আর এ আমার চাটা দে। ওই আমার চা কোনটা? এলা জুয়েল তুই এটা ল। হ্যাঁ বেটা আমার চিপস দে, হাতে ধরে বই রইছে। ল ল ল ব ব ব। দেখ 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 কি অবস্থা। আরে তোর দেখলে মায়া লাগে রে, ল মুড়িটা খায়ালা। এই ল আমার এই চাটুকু ল খেলো, ঠান্ডা হয়ে এলা যাবে। চা বাড়ায় দিলাম, খা। এই ল 1 কাপ পূরণ করে দিলাম। ভাই খা, তুই আমগো লোক না, খা। তোরে অনেক ভালোবাসি, ল খা। ধর রাগ করিস না বেটা, ল খা। না, ওদের এই খাবার আমার হজম হইব না, জায়গা তাই ভালো হইব। কত আশা নিয়ে আইছিলাম বন্ধু বান্ধবের কাছে, খুশির সংবাদটা শোনামো যে আমার চাকরি হয়েছে, শোনানোর হলো না। আর এই কারণেই আমি চাটা নিয়ে আসছি। সেদিন আমার মনেও অনেক কষ্ট ছিল, কিন্তু দেখার কেউ ছিল না, বুঝলা আরিফ? গরিব বন্ধু বান্ধবের সাথে আমরা অনেক সময় এই ধরনের আচরণ করি, তবে এটা মোটেও ঠিক না। বন্ধু তো বন্ধুই, টাকা পয়সা দিয়ে কখনো বন্ধুত্বের বিচার করবেন না। আল্লাহ কার ভাগ্যে যে কখন কি রাখছেন সেটা একমাত্র তিনিই ভালো বলতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার দিয়ে দিবেন। থ্যাংক ইউ।